तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। আমরা কালকে পড়েছিলাম তৃতীয় পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের যশোদার ভাব। ঠাকুর রাখালকে দেখিয়া ঠাকুরের ভাব হইয়াছে, ভাব চক্ষে রাখালকে দর্শন করিতে করিতেই সমাধিস্থ অবস্থা। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন যে রাখালকে দেখিতে দেখিতে ঠাকুর প্রথমে ভাব হলো, তারপরে সমাধিস্থ হয়ে গেল। তারপরে আবার সমাধি থেকে উঠে ঠাকুর বলছেন, রাখালকে দেখে উদ্দীপন কেন হয়? যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। মানে রাখালের অবস্থা এমনই হয়েছে যে তখন যে ওই রাখালের ওই শিশু ভাব বা বালক ভাব, তার এত বালক ভাব অবস্থা যে ঠাকুরের ওই রকম হচ্ছে যে আগে দশভুজা, তারপরে একটু একটু করে হতে হতে ঐশ্বর্য কমতে কমতে শেষে কচি ছেলের মূর্তি, শেষে তাও শেষ জ্যোতি দর্শন। বলছে তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়, যতক্ষণ জীব জগৎ আমি তুমি এসব বোধ থাকে। যখন ঠিক ঠিক জ্ঞান হয়, যতক্ষণ জীব জগৎ আমি তুমি এইসব বোধ থাকে। যখন ঠিক ঠিক জ্ঞান হয় তখন সব চুপ হয়ে যায়। তারপরে ব্রাহ্মণ ভোজনের কথা বলছেন। তারপরে ঠাকুর বলছেন ব্রহ্মজ্ঞান হলে, তার আগে একটা ভালো কথা বলেছেন, অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয় কিন্তু নিচের জিনিস লয়ে থাকে, ঘর বাড়ি টাকা মান ইন্দ্রিয় সুখ, কিন্তু ব্রহ্মজ্ঞানের কথা কইছে কিন্তু তাদের মন নিচের দিকে। বলছেন ব্রহ্মজ্ঞান হলে সংসার আসক্তি, কামিনী কাঞ্চনে উৎসাহ সব চলে যায়, সব শান্তি হয়ে যায়। যে গঙ্গার যত নিকটে যাবে তত শীতল বোধ হবে, স্নান করলে আরও শান্তি। ব্রহ্মজ্ঞানের পর, সমাধির পর কেহ কেহ বিদ্যার আমি ভক্তির আমি লয়ে থাকে। শঙ্করাচার্য বিদ্যার আমি লয়ে ছিলেন। বলছেন একটু আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না। ওই সুতোর ফেঁসোর কথা বলেছেন। তারপরে ঈশ্বর লাভ যারা করেছেন তাদের কাম ক্রোধাদি নামমাত্র, পোড়া দড়ি। মন আসক্তি শূন্য হলেই তাকে দর্শন হয়। শুদ্ধ মানে যা উঠবে সে তাঁরই বাণী, কেননা তিনি বই আর। বলছে মন আসক্তি শূন্য হলেই তাকে দর্শন হয়। শুদ্ধ মনে যা উঠবে তা তাঁরই বাণী। শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা। তারপরে আজকে আমাদের শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে চতুর্থ পরিচ্ছেদ, 135 পৃষ্ঠা, ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীদার রাধার ভাব। কথামৃতের প্রথম খণ্ডের 135 পৃষ্ঠায় আছি আমরা, চতুর্থ পরিচ্ছেদে। ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় আসিয়া বসিয়াছেন। প্রাণকৃষ্ণাদি ভক্তগণও সঙ্গে সঙ্গে আসিয়াছেন।
হাজরা মহাশয় বারান্দায় বসিয়া আছেন। ঠাকুর হাসিতে হাসিতে প্রাণকৃষ্ণকে বলিতেছেন, হাজরা একটি কম নয়। যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা। সকলের হাস্য। বারান্দার দরজায় নবকুমার আসিয়া দাঁড়াইয়াছেন। ভক্তদের দেখিয়াই চলিয়া গেলেন। ঠাকুর বলিতেছেন, অহংকারের মূর্তি। কি অবস্থা দেখুন। বেলা 9:30 হইয়াছে। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। কলিকাতা বাড়িতে ফিরিয়া যাইবেন। একজন বৈরাগী গোপীযন্ত্রে ঠাকুরের ঘরে গান করিতেছেন। নিত্যানন্দের জাহাজ এসেছে, তোরা পারে যাবি তো ধর এসে। 6 মানওয়ারি গোড়া, তারা দেয় সদা পারা। বুক পিঠে তার ঢাল খাঁড়া ঘেরা। তারা সদর দুয়ার আলগা করে রত্ন মানিক বিলাচ্ছে। গান। এই বেলা নে ঘর ছেয়ে, এবারে বর্ষা ভারী। হও হুঁশারি, লাগো আদা জল খেয়ে। যখন আসবে শ্রবণা, দেখতে দেবে না। বাঁশ বাখারি পচে যাবে, ঘর ছাওয়া হবে না। যেমন আসবে ঝটকা, উড়বে মটকা। মটকা যাবে ফাঁক হয়ে, তুমিও যাবে হাঁ হয়ে। গান। কার ভাবে নদে এসে কাঙাল বেশে, হরি হয়ে বলছ হরি। কার ভাবে ধরেছ ভাব, এমন স্বভাব, তাও তো কিছু বুঝতে নারী। ঠাকুর গান শুনিতেছেন। এমন সময় শ্রীযুক্ত কেদার চাটুর্যে আসিয়া প্রণাম করিলেন। তিনি অফিসের বেশ পরিয়া আসিয়াছেন, চাপকান, ঘড়ির চেন। কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চক্ষের জলে ভাসিয়া যান। অতি প্রেমিক লোক, অন্তরে গোপী ভাব। কেদারকে দেখিয়া ঠাকুরের একেবারে শ্রী বৃন্দাবন লীলা উদ্দীপন হইয়া গেল। প্রেমে মাতোয়ারা হইয়া দণ্ডায়মান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাহিতেছেন। সখী, সে বন কত দূর, যথা আমার শ্যাম সুন্দর। আর চলিতে যে নারী। শ্রীরাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ, চিত্রার্পিতের ন্যায় দণ্ডায়মান। কেবল চক্ষের 2 কোণ দিয়া আনন্দাশ্রু পড়িতেছে। কেদার ভূমিষ্ঠ, ঠাকুরের চরণ স্পর্শ করিয়া স্তব করিতেছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহং হরিহর বিধিবেদ্যং যোগীবির ধ্যানগম্যম। জনন মরণ ভীতি ভ্রংশী সচ্চিৎ স্বরূপম। সকল ভুবন বীজং ব্রহ্মচৈতন্য মীড়ে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইতেছেন। কেদার নিজ বাটি হালি শহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন। পথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন। একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন। এইরূপে ভক্ত সঙ্গে কথা কহিতে কহিতে বেলা প্রায় 2 প্রহর হইল। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মা কালীর প্রসাদ আনিয়া দিলেন। ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাস্য হইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন। আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন। আহারান্তে ঠাকুর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন। কিয়ৎক্ষণ পরে মারোয়াড়ি ভক্তেরা আসিয়া উপস্থিত হইলেন। পঞ্চম পরিচ্ছেদ। অভ্যাস যোগ। 2 পথ, বিচার ও ভক্তি। বেলা 3টা। মারোয়াড়ি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন, আর মাস্টার, রাখাল ও অন্যান্য ভক্তেরা ঘরে আছেন। মারোয়াড়ি ভক্ত: মহারাজ, উপায় কি? শ্রীরামকৃষ্ণ: 2 রকম আছে, বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ। সৎ অসৎ বিচার। একমাত্র সৎ বা নিত্য বস্তু ঈশ্বর,
আর সমস্ত অসৎ বা অনিত্য, বাজিকরই সত্য, ভেলকি মিথ্যা, এইটি বিচার। বিবেক আর বৈরাগ্য, এই সৎ অসৎ বিচারের নাম বিবেক। বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি, এটি একবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, তারপর তাঁর ইচ্ছায় মনের ত্যাগও করতে হয় আর বাহিরের ত্যাগও করতে হয়। কলিকাতার লোকদের বলবার জো নাই, ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়, গীতায় একথা আছে। অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে, তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না, কুড়ুল দিয়ে চারখানা করে কাটলেও আর বাহির করে না। মারোয়াড়ি ভক্ত: মহারাজ, দুই পথ বললেন, আর এক পথ কি? শ্রীরামকৃষ্ণ: অনুরাগের বা ভক্তির পথ। ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে দেখা দাও বলে। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে? মারোয়াড়ি ভক্ত: মহারাজ, সাকার পূজার মানে কি, আর নিরাকার নির্গুণ এর মানেই বা কি? শ্রীরামকৃষ্ণ: যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। সাকার রূপ কীরকম জানো? যেমন জলরাশির মাঝ থেকে ভুরভুরি ওঠে সেই রূপ। মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। অবতারও একটি রূপ। অবতার লীলা সে আদি শক্তিরই খেলা। ঠাকুর কিন্তু ফটোগ্রাফের কথা বলে দিয়েছেন। দেখুন যে স্বামীজি সেই ক্ষেত্রিতে যে রাজাকে বলেছিলেন, যে রাজা যখন মূর্তি পূজা বিশ্বাস করছিলেন না, তখন বলেছিলেন যে ওই ফটোটা কার? তখন ওনার মন্ত্রী বলেছিলেন আমাদের রাজা মহাশয়ের। তখন বলছে ওটা পেড়ে আনুন, তারপর থুতু ফেলুন। আমরা সব গল্প জানি। যে তখন মন্ত্রী অবাক হয়ে গেছিলেন যে কি বলছেন আপনি, আমাদের রাজার ফটো, তাতে আমি থুতু ফেলবো? সেই ঘটনা থেকে রাজার খুব একটা দারুণ শিক্ষা হয়েছিল। কিন্তু আমাদেরকে এটা দেখতে হবে যে সেই ঘটনাটা কিন্তু প্রথম ঘটনা নয়। সেই একই ফটোগ্রাফের কথা ঠাকুর অনেক আগে বলে দিয়েছেন, যে যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। আমরা মনে করি স্বামীজি ওই ঘটনাটা, স্বামীজি আমরা খুব করি যে এত সুন্দর একটা উদাহরণ দিয়েছেন স্বামীজি, কিন্তু ঠাকুর তার আগেই বলে দিয়ে চলে গেছেন। পাণ্ডিত্য, আমি কে, আমি তুমি। পাণ্ডিত্যে কি আছে? ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়, নানা বিষয় জানবার দরকার নাই। যিনি আচার্য তাঁরই পাঁচটা জানা দরকার। অপরকে বধ করবার জন্য ঢাল তলোয়ার চাই, অপরকে বধ করার জন্য, এই আপনাকে বধ করার জন্য একটি ছুঁচ বা নরুন হলেই হয়। অপরকে বধ করার জন্য ঢাল তলোয়ার চাই, কিন্তু আপনাকে অর্থাৎ নিজেকে বধ করার জন্য একটি ছুঁচ বা নরুন হলেই হয়। আমি কে, এটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। আমি কি মাংস, না হাড়, না রক্ত, না মজ্জা, না মন, না বুদ্ধি? শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নয়, নেতি নেতি। আত্মা ধরবার ছোঁবার জো নাই, তিনি নির্গুণ নিরুপাধি, কিন্তু ভক্তিমতে তিনি সগুণ। চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, সব চিন্ময়। মারওয়াড়ি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। দক্ষিণেশ্বরে
সন্ধ্যা ও আরতি। সন্ধ্যা হইল, ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন, ঘরে প্রদীপ জ্বালা হইল, শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম করিতেছেন ও খাটটিতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করিতেছেন। ঠাকুর বাড়িতে এইবার আরতি হইয়াছে। যাহারা এখনও পোস্তার উপর বা পঞ্চবটী মধ্যে পাদচারণ করিতেছেন, তাহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টা নিনাদ শুনিতেছেন। জোয়ার আসিয়াছে, ভাগীরথী কুলকুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন। আরতির মধুর শব্দ কুলকুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরও মধুর হইয়াছে। এই সকলের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়াছেন। সকলই মধুর, হৃদয় মধুময়, মধু মধু মধু। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।